আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আপনাদের দেশি ঘর কন্যা এই তো নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন, দেখা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো সকালে নাস্তার জন্য রেডি করে নিছিলাম। অবশ্য সকালে কিন্তু আজকে ফুল ক্রিম বাটার বনের রুটি আনছিলাম, ভাবছিলাম আজকে সকালে নাস্তা বানাম না, কিন্তু পরে দেখলাম যে আজকে আমার ছোটো মেয়ে বাটার বনটা অনেক পছন্দ করে খাইছে, তো নাস্তাটা এখন প্রয়োজন, আমার খাওয়ার সময় নাস্তাটা নাই, এই জন্য আমি এখন গোলা রুটি বানিয়ে নিতেছি। খুব সহজে গোলা রুটিটা খাইতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে গোলা রুটিটা ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? ওই যে সময় বেঁচে যায়, নাহলে আটা সিদ্ধ করো বা গোলাও আবার বানাও, ওইটা থেকে সময় বাঁচায় বইলেই এই গোলা রুটিটা যা খায় তারা কিন্তু এই হাসিবের জন্যই খায়, সময়ে বাঁচানো বা শরীর ভালো না লাগলেই এই জন্যই বানায় খায় বেশিরভাগ। তো হাত দিয়ে একটু মেলা দিলাম, এরপরে এখানে একটু থালা বাসন বেরিয়েছিল ওগুলা ধুইয়া নিতে আসছি, ওগুলা ধুইয়া চাপায় এখন রেখা দিন। আর এখানে কিছু ডিম নিয়ে আসছি। আমি সবসময় ডিম আনলে কিন্তু আমার ভিডিওটা যারা সবসময় দেখে তারা জানে যে আমি ডিম আনলে সবসময় আগে পানিতে অনেকটা সময় ভিজায় রাখি, এরপরে ডিমগুলো সুন্দরভাবে ধুইয়া সে কাজ ব্যবহার করি আর কি। ডিম অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করি। তো রুটিটা আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ তুলে নিলাম। এটা কিন্তু চাইলে তেল দেওয়া পরোটা ভাজাও খাওয়া যায়, কিন্তু আমি কলা দেওয়া খামো দেখে আর পরোটা ভাজি নেই। এরপরে যে ডিমগুলো এখন ধুইয়া নিতে চাইছি, ভাবলাম তাহলে নাস্তাটা কইরে এসে ডিমটা ধুইয়া নিয়ে খামনে। আর এই পাতলাটা একটা ডিম সিদ্ধ আছে, যেটা আমার ছেলে খাইবো, এই জন্য সিদ্ধ করছিলাম। তো এখানে আমার নাস্তাটা হয়ে গেছে, এখন এটা তুইলা নিমু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখেন। আপনাদের ছোট্ট ছোট্ট এই মানে লাইক কমেন্ট আমার অনেক ভালো লাগে, কাজ করতে অনেক অনুপ্রেরণা যোগায়। তো আমার রুটিটা এখন আমি তুলে নিলাম। আর এখানে কলা, কি যে কলা আজকাল বেড়েছে ভাই গো ভাই, কলা আজকে আনলে তাজা, এত সুন্দর কলা আনি, রাইতটা গেলে জানি কলা কেমন বসকে জায়গা। ঠিক আকাশ আবহাওয়া যেমন বর্তমানে কয়দিন ধরে কেমন হয়ে গেছে না, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, মানে কাহিনীটা ঠিক কলাটাও এরকম হয়ে গেছে। কলা দেখে আনলে, রাত্রে আনলে সকালে উঠে দেখা যায় চামড়াটা একবারে কেমন হয়ে গেছে। কিলকে এরকম হয় জানি না, আপনারা যদি কেউ জানেন কেউ আমার জানাইন তো কমেন্টে যে কেন কলাগুলো এমন হয়ে যায়। এরপরেই তো আমার শাশুড়ি আম্মা আমার সামনে এসে দাঁড়াইছে, সেও এখন আমার সাথে নাস্তা করবো, খাইবো না তো কিছুই, শুধু মর্জি করবো, এটাই তার স্বভাব। মানে আমি খাইতে গেলে যখন খেতে যাই ওয়াই সে এমন করবো। আর এই ছোটো ছোটো এইসব দুষ্টামিগুলাই আমার কিন্তু ভালো লাগে। তার কারণ হচ্ছে ও তো বড় হয়ে যাবো, কিন্তু আর এই ছোটো ছোটো দুষ্টামিগুলাই সবসময় আমার মনে থাকবো বা আমাদের মনে থাকবো। এগুলাই আমার সবসময় মানে চোখের সামনে ভাসবো বা ভাসে। এখন ওর আরও ছোটোবেলার দৃশ্যগুলো এখন আমার মনে পড়ে, যে সেদিন আমার হায়াত হইলো, হায়াত এখন আমার মাশাল্লাহ ক্লাস প্লেতে পড়তেছে। বাবা মার কাছে সন্তান সবসময় ছোটে থাকে, তারা তো আর বড় হয়ই না। কিন্তু একটা সময় সন্তানের কাছে বাবা মারা খুব বোঝা হয়ে যায়, তখন আর বাবা মার তাদের ভালো লাগে না। জানি না আমাদের ভাগ্যে আল্লাহ পাক কী রাখছে বলতে পারি না। আমরা তো বাবা মাকে খুবই সাধন ভোজন করছি, এখন আমাদের সন্তানরা আমাদের করবো কি না তা তো আর বলতে পারি না। এরপরে তো আমি আস্তে আস্তে